শুনিয়ে কোনো লাভ হবে কি? আল্লাহর ওয়াস্তে আপনারা একটু বসেন, ইনশাল্লাহ এটা আশা করছি যে কিছু ভালো কথা আপনারা শুনতে পাবেন। আল্লাহর ওয়াস্তে বসেন ভাই। আপনারা বাংলা কথা বুঝতে পারেন না নাকি? একটু বসেন, একটু বসে যান। আর যদি ভালো না লাগে ভাই তো বাড়িতে গিয়ে ঘুমান। জি, আল্লাহ পাক নবীকে বলেছেন যে নবী তুমি দারোগা লও, যতদূর পারবে প্যার ও মোহাব্বত করে মানুষকে বুঝিয়ে দিনের দাওয়াত দিতে হবে। তো আপনাদেরকে আমি মোহাব্বতের সাথে বলছি ভাই, আপনি বসুন ওদিকে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم ربي زدني علما. মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লাখ সজদ জানাই আমি তোমায় বারে বারে। মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। আমার বৈজ্ঞানিক পরিষদ ভাঙা গড়ার কাজ, তোমার সৃষ্টি দেখলে পারে পাই গো বড় লাজ। আচ্ছা, গজলটার মানে আপনারা বুঝতে পারছেন ভাই? বুঝতে পারেননি? আর দুই একজন বলেন যে বুঝতে পারছি। গজলটা যদি আপনি বুঝেন তো এর মানে এত সুন্দর সুন্দর
কথা লুকানো আছে। আপনি সারা জীবন আল্লাহর প্রশংসা করবেন তো শেষ করতে পারবেন না। আমি কি বলছি? মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার সুরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। আমার আগে যে বক্তৃতা রাখলেন তার চেহারাটাও আলাদা, তার গলার আওয়াজটাও আলাদা। কথা ঠিক কিনা ভাই? একই মায়ের সন্তান, একটা মার পেট থেকে 5 জন বোন আর 5 জন ভাই জন্মগ্রহণ করছে। আল্লাহ কাউকে এত সুন্দর করছেন, আবার কাউকে কানা করছেন, কাউকে ল্যাংড়া করছেন, কাউকে লুলহা করছেন। আবার আল্লাহ কাউকে এত সুন্দর দিচ্ছেন যে ওই মেয়েটার প্রতিদিন 10 জন 20 জন করে বিয়ের শুধু পায়গাম নিয়ে আসছে। আর একই মায়ের বেটি একই মার পেট থেকে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন তার বিয়ের কেউ প্রস্তাব নিয়ে আসে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলছে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ সালাম জানাই আমি তোমায় বারে বারে। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ধরে। যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির ওই উপাদান সাদা বেগুনি লাল। একটাই জমিন আপনি গাছ লাগিয়ে রেখেছেন কিসে? মরিচের। আর তার পাশে আপনি লাগিয়ে রেখেছেন ধনিয়ার পাতা, তার পাশে লাগিয়ে রেখেছেন একটা তেঁতুলের গাছ। তো তেঁতুলের গাছ থেকে টক পাবেন আর মরিচের গাছ থেকে ঝাল পাবেন। এই জন্য কবি বলছে একটাই জমিন, একই পাশাপাশি দেখেন হলুদ হয়, একই জমি থেকে আদা হয়, একই জমি থেকে রসুন হয়, পেঁয়াজ হয়। এই জন্য আল্লাহ একটাই জমি করেছেন, কিন্তু বিভিন্ন ধরনের খাবার আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন। বলুন একবার আলহামদুলিল্লাহ। ভাই, আমরা এখন আগামী ধান কাটবো, একটাই তো জমি। আবার এই ধানটা কাটার পরে আমরা ভুট্টা লাগাবো। তো একটাই জমিনে এতগুলো হয়, প্রতিটা ক্ষেতির জন্য, প্রতিটা যদি ফসলের জন্য আলাদা আলাদা জমি লাগতো, তবে ভাই আমার বন্ধু আমার মানুষ করতে পারতো না। এই জন্য কবি বলছে যেই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির ওই উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লক্ষ রকম গাছ। আমরা বৈজ্ঞানিক পরিষদ ভাঙা গড়ার কাজ, তোমার কারিগরি দেখে গিয়ে পাই গো বড় লাজ। সম্মানিত আজকে সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাইরা, মাদ্রাসা প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আব্বা জানেরা, এক পাশে বসে থাকা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আল্লাহর ওয়াস্তে আপনারা এই মূল্যবান টাইম দিয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ, ভালোবাসা ওয়েলকাম জানাই। সর্বাগ্রে মহামনিবের দরবারে জানাই আল্লাহর কোটি কোটি প্রশংসা। যেই অবস্থায় রয়েছেন, সুখে দুঃখে হাসি কান্নাতে, আল্লাহর প্রশংসা করি। সকলে পড়ি একবার আলহামদুলিল্লাহ। সবাই জবান ছেড়ে বলুন ভাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, আব্বা জানেরা, মা ও বোনেরা, আমি এক এক করে মোটামুটি ধরেন 8 বছর ধরে এই মাদ্রাসা ওমর বিন খাত্তাবের আমি বক্তা হিসেবে আপনাদের কাছে আসছি। আমার কাছ থেকে বহু আলোচনা শুনেছেন, তবে যতবার এসেছি ততবার নিত্য নতুন বায়ান নিয়ে এসেছি। আজকে যে আমি বায়ান আপনাদের সামনে রাখবো, সে বায়ানটি হচ্ছে কোরআনের ফজিলত। কি বললাম?
আমার দিকে দেখুন ভাই, কি বললাম? কোরআনের ফজিলত। ভাই যদি ইমানের কান নিয়ে দুটি কিছু কথা শুনবো মনে করে এসেছেন তো বসেন আর ভালো করে শোনেন। যেহেতু আজ আমরা মুসলমান, যতই মার খাই, যতই লাত খাক, যতই জুতা খাক আর ফুটবল গড়া করে গড়িয়ে নিয়ে বেড়াক, এই জাতিকে লজ্জা নেই, শরম নেই। আজ আমরা সবকে বিক্রি করে দিয়েছি। আজ আমরা এত মার খাওয়া সত্ত্বেও, আমরা এত নির্যাতিত, আমাদের ওপর এত জুলুমের পাহাড় ভেঙে চুরে পড়ছে, অথচ আজ আমরা শুধরিয়ে নাই। বন্ধুগণ আমার, একটু ধীর স্থিরভাবে দু চারটি কথাগুলি শুনুন। যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআনের গুরুত্ব। আচ্ছা ভাই, কোরআন এই কিতাবটি আমাদের বাড়িতে কারো কারো আছে, আছে না? না একটু হ্যাঁ না বলবেন, আছে তো? কিছু আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা একটু উত্তর দেবেন। আচ্ছা, কোরআন এই কিতাবটি কোনো মানুষের লেখা? একটু হ্যাঁ না বলবেন। এই কিতাবটি কার? আল্লাহর। সবাই একবার জোরে সোরে বলেন, কার? আল্লাহর। আল্লাহ শব্দটি আপনি জোরে বলবেন। তো এই কোরআনে কি রয়েছে? এই কোরআনে কি দামি দামি আল্লাহ বস্তুকে লুকিয়ে রেখেছেন, আপনি শুনবেন তো অবাক হয়ে যাবেন। কিন্তু কোরআনের বিদ্যা, কোরআনের পড়া, কোরআনের শিক্ষা আজ আমাদেরকে ভালো লাগে না। আপনাকে একটা উদাহরণ দিই, তবে বুঝতে পারবেন যে সত্যি মৌলভী সাহেব আমাদের মহব্বত ভালোবাসা কোরআন থেকে অনেক দূরে হয়ে গেছে। আচ্ছা, আপনি আপনার ছেলে একটা মাস্টারের কাছে টিউশনি ফি আপনি মাসে লেখাপড়া করতে দেন, তো এক মাস কি পড়ায় মাস্টার সাহেব? একটু হ্যাঁ না বলেন। পড়াই না। কতদিন পড়াবে? সপ্তাহে 3 দিন থেকে 4 দিন। মাসে যদি হয় তো খুব বেশি হতে গেলে 15 দিন। যত আপনি আপার লেভেলের ক্লাস নেবেন, মাস্টার আপনাকে অত কম আপনাকে সময় দেয় কি দেয় না ভাই? তো ওই মাস্টার সাহেবকে, ওই স্যারকে আপনি কত টাকা বেতন দিই? নিম্ন সেটা হচ্ছে 10 টাকা, দিনে জুড়তে গেলে 300 টাকা, তার বেশি হলে 500 টাকা মাসে। আপনি একটা ছেলেকে মাস্টারের কাছে টিউশনি দিয়েছেন, মাত্র ঘড়ি দেখে 1 ঘন্টা সময় দিবে, যার বেতন হলো মাসে 500 টাকা। কদিন পড়াবে? তো 1 সপ্তাহ। কিন্তু ভাই আমার, আজকে কোরআনের সাথে আমার কেমন মহব্বত, কেমন ভালোবাসা বন্ধুরে। আজকে দেখুন, কোরআনকে আমরা এত দূরে সরে রেখেছি, কোরআনের সাথে মহব্বত নাই। একটা মাদ্রাসাতে, একটা মাকতাবে, মসজিদে একজন আলেমে দিন আমরা রাখি। 100 গ্রামের যদি সমাজ হয়, 100টা ঘরের যদি একটা জামাত হয়, আর ওই ইমাম সাহেবের বেতন যদি 5000 টাকা হয়, তবে কত টাকা করে বেতন ধার্য পড়লো বলেন তো বন্ধু আমার? মাত্র 50 টাকা মাস তার বেতন ধার্য হলো। বন্ধুরে, ওই 50 টাকাতে ওই ইমাম সাহেব আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়িয়ে দেয়। ওই 50 টাকাতে আপনার জানাজার নামাজ পড়িয়ে দেয়। ওই 50 টাকাতে আপনাকে তারাবির নামাজ পড়িয়ে দেয়। ওই 50 টাকাতে আপনার ছেলে কান্না করছে, মায়ের দুধ পান করে না, সন্ধ্যা হলে ওই ইমাম সাহেবের কাছে মসজিদে লাইন লাগিয়ে ওই 50 টাকার বিনিময়ে আপনার ছেলের জন্য পানি পড়িয়ে নিয়ে আসেন কি আসেন না? আপনার যখন আব্বা মরতে পড়ে যায়, তখন ওই ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে তার কাছে দাঁড় করে তার কাছে দোয়া আমরা করিয়ে নেই কি নেই না? ভাই আমার, বন্ধু আমার, তবে এই 50 টাকার বিনিময়ে আমি আপনি এত খিদমত নিলাম রে বন্ধু। কিন্তু কোরআনকে যদি আমরা সত্যিই ভালোবাসতাম, তবে এই কোরআনকে যিনি তালিম দেন, শিক্ষা দেন, তার বেতন হওয়া দরকার ছিল একজন ছাত্র পিছনে 500 টাকা করে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরে, 50 টাকা যদি বেতন ধার্য হয়, চট করে দাঁড়িয়ে বলে, মন্ডলজি, সরদারজি সাহেব,
সাহেব আমার বেতনটা ভারী হয়ে গেল, আমার 40 টাকা বেতন করেন, আমি 50 টাকা মাসে বেতন দিতে পারবো না। বলে কি বলে না? ভাই আমার, বন্ধু আমার, কতগুলো জায়গাতে বিশেষ করে আমাদের শেরশাহবাদী কওমের ভিতরে দেখা যায় বাধ্যতামূলক বন্ধুরে, যে আলেমের পিছনে আমি আপনি নামাজ পড়ে সালাত আদায় করি, ওই আলেমে দিন কি করে বাড়িতে বাড়িতে গিয়ে মাসের বেতনগুলো চাঁদা ওসুল করে কি করে না? মুসলমান, আজকে যা আপনার ছেলেকে দুনিয়ার শিক্ষা দেয়, ওই ছেলেটার হাতে 500 টাকা মাস, এখনো 2 দিন বাকি রয়েছে। মাস্টার আপনার চিরকুটে লেখে বাচ্চাটার হাতে দিয়ে পাঠিয়ে দেয়, তোমার আব্বাকে বলবে মাসের টাকা যেন স্কুলে পৌঁছে দেয়। যদি না নিয়ে যায়, তাকে দরজাতে ঢুকতে দেওয়া হয় না, তাকে গেটে বাচ্চাটাকে দাঁড় করে রেখে দেয়। কিন্তু মুসলমান, আজকে কোরআন তোমাকে ভালো লাগে না, আজকে কোরআনের মাহফিল ভালো লাগে না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, যার ভিতরে কোরআনের বিদ্যা নাই, তার শরীরটা, দেহটা, বডিটা একেবারে একটা খালি ফাঁকা ঘরের মতো নবী বলেছেন। এই কোরআনের দাম কত? মাইকম্যান ভাই একটু ইকোটা দিবেন তো হালকা করে। এই কোরআনের দাম কত শুধু আপনাকে বলবো। ভাই আমার, বন্ধু আমার, আজকে আপনার ছেলে স্কুলে পড়তে যায়, কলেজে পড়তে যায়, হাই স্কুলে যায়, মিডিলে যায়, কনভেন্টে যায়, নার্সারিতে যায়, টিউশনিতে যায়, তার কত ইজ্জত। আর একজন ছাত্র এই মাদ্রাসা ওমর বিন খাত্তাবে লেখাপড়া করতে যায়, ওই ছেলেটা স্কুলের স্টুডেন্ট এবং এই মাদ্রাসার তলাবার কত ইজ্জত আল্লাহ দিয়েছেন, বিশ্ব নবীজি দিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, আমার বিশ্ব নবী বলেন, হে আমার সারা পৃথিবীর উম্মতের দল, আজকে তোমাদেরকে কোরআনের বিদ্যা ভালো লাগে না, কোরআনের শিক্ষা ভালো লাগে না, আজ তোমাদেরকে